স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সাথে আছি আমি মাহমুদ হোসেন। চাঁদপুরে জাহাজে 7 খুনের প্রকৃত ঘটনার রহস্য উদ্ঘাটন, বিচার সহ বিভিন্ন দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন নৌযান শ্রমিকরা। বৃহস্পতিবার রাত 12টার পর থেকে তাদের এই কর্মসূচি চলছে। বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে জানানো হয়, নৌপথে মালবাহী, তেল গ্যাসবাহী, বালুবাহী সব ধরনের পণ্যবাহী নৌযান চলাচল বন্ধ থাকবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি সফল করতে নৌযান শ্রমিকদের প্রতি আহ্বান জানানো হয়। জনদুর্ভোগের বিষয় বিবেচনা করে আপাতত সব ধরনের যাত্রীবাহী নৌযান এই কর্মবিরতির আওতামুক্ত থাকবে। বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসাইন। বিকেলে চট্টগ্রামে জ্যোতির্বিজ্ঞানী মরহুম ডক্টর জামাল নজরুল ইসলামের স্মৃতিচারণ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। বলেন, জ্যোতির্বিজ্ঞানী ডক্টর জামাল নজরুল ইসলামের স্মৃতি ধারণ ও লালন করে আগামী প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। চট্টগ্রামের বাজারে সবজির দাম কমলেও হু হু করে বাড়ছে মাছ মাংসের পাশাপাশি সব ধরনের মশলার দাম। 3000 থেকে 3500 টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে এলাচ, যা বিক্রি হচ্ছে 4500 টাকা কেজিতে। বেড়েছে ব্রয়লার মুরগির দাম, তবে কিছুটা কমেছে পেঁয়াজ, আদা সহ নতুন আলুর দাম। মাছ মাংস সহ নিত্যপণ্যের দাম বেশি হওয়ায় হতাশ ক্রেতারা। চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া রিপোর্টে বিস্তারিত। ছুটির দিনে চট্টগ্রামের বাজারে ক্রেতাদের সমাগম বাড়লেও চাল ডাল সহ মাছ মাংসের দাম শুনে দিশাহারা ক্রেতারা। হঠাৎ করে ব্রয়লার মুরগির সংকটের কথা বলে 200 থেকে 210 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বেড়েছে সোনালী মুরগি সহ দেশি মুরগির দামও। গরুর মাংস বিক্রি হচ্ছে 900 থেকে 950 টাকা কেজি। আগে ছিল ব্রয়লার 170 আর 180, আর সোনা ছিল 280। এর দাম বেড়ে গেছে। সব ধরনের মাংসের দাম বেশি হওয়ায় হতাশ ক্রেতারা। গত সপ্তাহে যা ছিল ওর থেকে অনেক বেশি। এই দিকে রিয়াজউদ্দিন বাজারে 11 কেজি ওজনের লাক্কা মাছ বিক্রি হচ্ছে 1600 টাকা কেজি, আর 13 কেজি ওজনের কোরাল বিক্রি হচ্ছে 750 টাকা কেজিতে। বেড়েছে ইলিশ সহ অন্যান্য মাছের দাম। মাছ একটু কমারই, সমুদ্র মাছ কম পাইতেছে, এই জন্য দাম বেশি। ইলিশ আমরা ছোট সাইজে আমরা 300-400 গ্রাম ভালো মাছ 850-800। অন্যদিকে বাজারে নতুন আলু, টমেটো সহ সব ধরনের সবজির সরবরাহ বাড়ায় কমেছে দাম। বেড়েছে লবঙ্গ, জিরা, দারুচিনি, জয়ত্রী, জাইফল সহ অন্যান্য মশলার দামও। 4500 টাকা, 4200 টাকা এরকম আছে আর কি, বিভিন্ন দামের আছে আর কি। সবজি বাজার স্থিতিশীল আছে, কিন্তু মশলা, দারুচিনি এগুলো অনেক বেশি। যা লাগে তাতে মানে কোনো চলতে হচ্ছে কি নিয়ে। তবে স্বস্তি ফিরেছে ডিমের দামে। প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে 135 টাকা করে। নয়ন বড়ুয়া, নিউজ 24, চট্টগ্রাম। চট্টগ্রামে বছরের পর বছর খালি থাকায় রেলওয়ে অফিসারদের জন্য বরাদ্দ বাংলো এখন ভূতের বাংলো নামে পরিচিত। পছন্দের ব্যক্তিকে বাংলো বরাদ্দ এবং তার চাহিদা মোতাবেক সংস্কার ব্যয় দেওয়ার জন্যই খালি রেখে ধ্বংসস্তূপে পরিণত করার অভিযোগ রয়েছে রেলওয়ের কর্মকর্তাদের বিরুদ্ধে। অন্যদিকে সরকার হারাচ্ছে রাজস্ব। রেলওয়ে কর্মকর্তারা বলছেন, বাংলোর চাহিদা না থাকায় খালি পড়ে আছে। আকরাম হোসেনের রিপোর্ট, ছবি তুলেছেন রতন দাস। চট্টগ্রামের পাহাড়তলী শাহজাহান মাঠ সংলগ্ন বাংলাদেশ রেলওয়ে L28 নম্বর বাংলো এটি, যেটাকে এখন স্থানীয়রা ভূতের বাংলো হিসেবে চেনেন। সবশেষ রেলওয়ের কর্মকর্তা এখান থেকে বদলির পর খালি পড়ে থাকে এই বাংলো। সন্ধ্যা হলেই শুরু হয় মাদকের আড্ডা। এখানে সারাদিন এখন ফোলাবেন আড্ডা মারে, রাত্রেও দেখি বাড়তি জল। যখন অফিসার চেঞ্জ হয় তখন কিন্তু সঙ্গে সঙ্গে একটা অফিসার দেওয়া লাগে, যেহেতু এটা খাইলা রুম, এখানে দেওয়া লাগবে অফিসার। তারা কোনো অফিসার দেয় নাই, কোনো ভাড়াটিয়া দেয় নাই। এই বাংলোর পাশেই রয়েছে রেলওয়ের অন্যান্য কর্মকর্তাদের সরকারি বাসভবন। বাংলোতে বহিরাগতের অসামাজিক কার্যকলাপে অতিষ্ঠ হয়ে রেলওয়ে অফিসার্স কলোনি সমাজ কল্যাণ পরিষদ রেল কর্তৃপক্ষকে লিখিতভাবে জানালেও কোনো কাজ হয়নি। রেলওয়ে প্রশাসনকে এটা জানাইছি রিপেয়ারের জন্য, কারণ এটা একজন লোকের নামে বরাদ্দ হয়েছে, তো ওটা জানানো হয়েছে। ওরা রিপেয়ারের জন্য আমাদের এপিপি যেটা অ্যানুয়াল প্রকিউরমেন্ট প্ল্যানিং আছে, এবারে হয়তো টেন্ডার হবে। দীর্ঘদিন ধরে বাংলো খালি থাকায় সরকারি কোটি টাকার সম্পদ লুট হয়েছে। অন্যদিকে সরকার হারাচ্ছে প্রতি মাসে ভাড়া বাবদ রাজস্ব। এ বিষয়ে জানতে চাইলে বাংলোর আবেদনকারী না থাকায় খালি পড়ে আছে বলে জানান এই কর্মকর্তা।
আমাদের তো কর্মকর্তা এমনিতেই একটু শর্ট আছে, আপনি জানেন, কর্মকর্তা কর্মচারী, যার ফলে অনেক আমরা কিন্তু বরাদ্দ দিতে পারতেছি না, তো একটু স্বল্পতা। সামনে যখন আমাদের রিক্রুটমেন্ট হচ্ছে, চলমান অফিসার কর্মচারী যদি আসে, অবশ্যই এগুলি আবার ইউটিলাইজ আগের মতো। আবেদনকারী থাকার পরও 5 বছরের অধিক সময় ধরে খালি পড়ে আছে রেলওয়ে চট্টগ্রামের 5টি বাংলো। আকরাম হোসাইন, নিউজ 24, চট্টগ্রাম। বছর জুড়ে রাজনৈতিক অস্থিরতা নানা সংকটের মধ্যেও কন্টেইনার হ্যান্ডেলিংয়ে পঞ্চমবারের মতো 3 মিলিয়ন ক্লাবে পৌঁছে গেছে চট্টগ্রাম বন্দর। কয়েকদিনের মধ্যে রেকর্ড ছাড়াবে কন্টেইনার হ্যান্ডেলিংয়ে, জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। বন্দর ব্যবহারকারী ও আমদানি রপ্তানিকারকরা বলছেন, চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ায় কন্টেইনার হ্যান্ডেলিংয়ে যেমন বেড়েছে গতি, তেমনই সচল হয়েছে অর্থনীতি। তবে ডলার সংকট সমাধান সহ বন্দরের সক্ষমতা আরও বাড়ানোর তাগিদ ব্যবসায়ীদের। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়জয়ের রিপোর্টে বিস্তারিত। চলতি বছরের শুরু থেকে ডলার সংকটে এলসি জটিলতায় যেখানে থমকে গেছে দেশের ব্যবসা বাণিজ্য, সেখানে রাজনৈতিক অস্থিরতা ও জুলাইয়ের গণ অভ্যুত্থানে সরকার পতন, প্রাকৃতিক দুর্যোগ সহ নানা প্রতিকূলতার মধ্যেও চট্টগ্রাম বন্দর ধরে রেখেছে সাফল্য। 2024 সালে কন্টেইনার হ্যান্ডলিংয়ে নতুন রেকর্ড গড়ছে বললেন বন্দর সচিব। আমাদের পারফরমেন্স আমরা অন্যান্য সকল সময়ের তুলনায় এবারে বেশি। আপনারা জানেন যে আমাদের হাইয়েস্ট রেকর্ড ছিল 3.2 মিলিয়ন, তো আমরা আশা করছি এইবার সেটা অতিক্রম করে যাব আমরা। তবে বন্দরের সক্ষমতা আরো বাড়ানোর তাগিদ ব্যবসায়ীদের। আজকে চট্টগ্রাম বন্দর 3 মিলিয়ন টিউস 3.2 মিলিয়ন টিউস কন্টেইনার হ্যান্ডলিং করতেছে উইথ দ্য সেম ইনফ্রাস্ট্রাকচার কিছুই কিন্তু বাড়েনি। 50 বছরের যে আমাদের সামনের যে চ্যালেঞ্জগুলো আছে, সেগুলোকে যদি আমরা মোকাবেলা করতে চাই, আমাদের আমদানি রপ্তানির যে আমাদের রেশিও, সেই রেশিও অনুযায়ী যদি আমরা সেটিকে ধরে রাখতে চাই বা আরও বৃদ্ধি করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে নতুন বন্দরের দিকে আমাদেরকে আরও মনোযোগ দিতে হবে। ব্যাট টার্মিনালটা যদি আলোর মুখ দেখে, তাহলে আমরা বলতে পারবো যে আমার আর 10টি বার্থ তৈরি হয়ে গেছে, ওয়েটিং আর থাকতে হবে না। চট্টগ্রাম বন্দরের কন্টেইনার হ্যান্ডলিং পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা যায় 2016 থেকে 2023 সাল পর্যন্ত গত 8 বছরে 30 লাখ কন্টেইনার হ্যান্ডলিং করে 30 মিলিয়ন ক্লাবে ছিল 4 বার। এই বছর বন্দরের ইতিহাসে 32 লাখ কন্টেইনার হ্যান্ডলিং ছাড়িয়ে যাওয়ার আশা বন্দর কর্তৃপক্ষের। আর একই সাথে বাড়বে রাজস্ব আদায়ও। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। সাপ্তাহিক 2 দিনের ছুটিতে পর্যটকে মুখর সমুদ্রনগরী কক্সবাজার, কানায় কানায় পরিপূর্ণ সৈকতের বালিয়াড়ি। কয়েক লাখ পর্যটকের সমাগমে খুশি পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। কক্সবাজার থেকে ইরফানুল হাসানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বছরের শেষ 2 দিনের ছুটিতে পর্যটকে মুখর কক্সবাজার সমুদ্র সৈকত। জনসমুদ্রে পরিণত সৈকত এলাকা। শহুরে যান্ত্রিক জীবন থেকে একটুখানি স্বস্তি পেতে সমুদ্র তীরে ছুটে আসা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে ছুটে এসেছেন পর্যটকরা। সাগরের নোনা জলে গা ভাসাচ্ছেন অনেকে। লোকে লোকারণ্য সৈকতের সবকটি পয়েন্ট। কক্সবাজার তো অনেক সুন্দর, এটা কথা বলে আর কি বলবো। আমরা সেই 2018 সাল থেকে প্রতি বছরে আসতেছি। ভালো লাগতেছে, অনেক ভালো লাগে ভাইয়া, ভালো লাগছে, অনেক এনজয় করতেছি। এত মানুষ, এত পর্যটক, খুব সুন্দর লাগছে। বিপুল পর্যটক সমাগমে পরিপূর্ণ প্রায় সব হোটেল মোটেল। লাভের সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা। আমাদের হোটেলে শতভাগ হচ্ছে আপনার বুকিং, 90% রুম ফিল আপ। আশা করছি এভাবে পরিবেশ সব ঠিকঠাক থাকলে আল্লাহর রহমতে বছর ভালো একটি সম্ভাবনা দেখা যাচ্ছে ব্যবসার। পর্যটকদের সার্বিক নিরাপত্তায় কাজ করছে ট্যুরিস্ট পুলিশ। পুরো ডিসেম্বর মাস জুড়েই পর্যটকের আগমন অব্যাহত থাকবে বলে প্রত্যাশা পর্যটন সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। মিয়ানমারের বিশৃঙ্খলা যেন বাংলাদেশে তথা পার্বত্য চট্টগ্রামে না ছড়ায়, সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। সকালে বান্দরবানের লামায় টঙ্গঝিরির বেতছড়া পাড়ায় অগ্নিকাণ্ড ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে তিনি এ আহ্বান জানান। বলেন, অন্তর্বর্তীকালীন সরকার প্রত্যেক জনগোষ্ঠীর নিরাপত্তা দানে বদ্ধপরিকর। পরে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন ও স্থানীয় প্রতিনিধিদের সাথে কথা বলেন। তাদের মাঝে শীতবস্ত্র, চাল, ঢেউটিন সহ নানা সামগ্রী বিতরণ করেন। পার্বত্য এলাকা, এমনিতে এই এলাকাটা খুব সেন্সিটিভ। এর পাশে আরো আছে আপনাদের
বার্মা তো বেশি দূরে না, এখান থেকে কয় কিলোমিটার দূরে। বার্মা বেশি দূরে না, ওখানে খুব গোলমাল চলতেছে এখন। ওই বার্মার গোলমাল যেন এদিকে না আসে। চট্টগ্রাম নগরের আধুনিকায়নে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। বুধবার রাতে নগরীর একটি কনভেনশন সেন্টারে টেরিবাজার ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠানে তিনি একথা বলেন। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগরীর আমির শাহজাহান চৌধুরী। চট্টগ্রামের সাতকানিয়ার বাসিন্দা ইসহাক হত্যা চেষ্টা মামলায় নিরীহ লোকজনকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা। সকালে নগরীর একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ও পরিবারের সদস্যরা এই দাবি করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মহিউদ্দিন খোকন। নোয়াখালীর বেগমগঞ্জে জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে প্রকাশ্যে ইউনিয়ন বিএনপির এক কর্মীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার দুপুর 1:45টার দিকে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের সুজায়েতপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, কবির মসজিদে নামাজ পড়ে বাড়ির উদ্দেশ্যে বের হন। এ সময় মুখোশধারী কয়েকজন দুর্বৃত্ত অটো রিকশায় করে আসে। এক পর্যায়ে কবিরকে লক্ষ্য করে গুলি ছুড়লে মাথায় গুলিবিদ্ধ হন কবির। মাটিতে লুটিয়ে পড়লে সন্ত্রাসীরা তাকে জবাই করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে মাঠে নেমেছে পুলিশ। আমার এই জায়গায় সন্ত্রাসীরা জবা করে দিয়েছে, এমনকি গুলি করছে। দুটো খোসা আছে, জায়গা পড়ছে। এটা করছে করার পরে সবাই মাস্ক ছাড়া ছিল, সিএনজি আছে, এদিকে সিএনজি করে চলে গেছে। বিএমপি রাজনীতির সাথে জড়িত দীর্ঘদিন 15-16টা মামলা হওয়ার পরে গত 5 তারিখের পরে এলাকায় ঢুকতে হয়। এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।